नारी जगतेर जान रे नारी आधा ईमान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे नारी आधा ईमान रे बोले गेছেন मोर दयार नबीजी करो नारीर सम्मान रे नारी जगतेर जान रे সেই নবীর উম্মত যে নবী নারী জাতিকে কত সম্মান কত ইজ্জত দিয়েছে দুনিয়াতে কিন্তু আমরা সেই নবীর উম্মত এই দুনিয়াতে সেই নারী জাতকে অনেক বেইজ্জত করি অসম্মান করি এই দুনিয়াতে অনেক জনা মনে করি ও বাবা বিয়ে হয়ে গেছে পরের মেয়ে বিয়ে হয়ে গেছে এবার বউকে ধরে মারো উল্টো পাল্টা কথা বলো যা পারো করো কিন্তু এই দুনিয়াতে আমার ঘরে আমার বউকে বলি আমি অন্য জনা কেউ কিছু বলতে পারবে না কিন্তু শুনে রাখো কাল কিয়ামতের ময়দানে সেখানে সব কিছুর বিচার হবে শুধু এই তুমি এই কি করেছো এইগুলোর বিচার হবে না সব খুঁটে খুঁটে একটা একটা করে বিচার হবে তুমি কারোর প্রতি যদি অত্যাচার জোর জুলুম করো আজকে তুমি কারোর মেয়েকে ধরে মারছো অত্যাচার করছো কাল তোমার মেয়েকে যদি কেউ অত্যাচার করে মারে তোমার মনে কত কষ্ট হবে এই কথা আমাদের প্রত্যেক মানুষকে ভাবা দরকার সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা সুখ পাবে না বলে রাব্বানা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে আমরা দেখবেন এই ঘরে ঘরে অশান্তি লেগে থাকে কেন আমাদের ঘরে অনেকজন মনে করি ছেলেটার বিয়ে হলো আর বৌমা আসার পরে কি ঝামেলা সংসারে অশান্তি ভরে গেল কিন্তু এই দুনিয়াতে আমরা অনেকজন একজনের একটা হাতে কোনোদিন তালি বাজে না এই দুনিয়াতে আমরা পরের মেয়ের উপরে অত্যাচার নির্যাতন যদি করে থাকি কোনোদিন ভাবতে হবে আজকে আমার মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় আমার মনটা কাঁদে ভাইয়ের মনটা কাঁদে কিন্তু কাল তুমি যে পরের মেয়েকে যে অত্যাচার করছো তারও বাপ আছে ভাই আছে বোন আছে তাদেরও মনটা কাঁদে একবার ভাবা দরকার সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রাখি বলি বৌমা ভালো না যারা পরের ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু এই নারী আমরা অনেক সময় এখন ডিজিটাল যুগ আমরা কি করি একটা জিনিস আমাদের ভাবা দরকার আমরা সন্তান এই সন্তানের জান্নাত মায়ের পায়ের তলায় ছেলে এবং মেয়ে উভয়ে আমরা এটা জানি কিন্তু একটা মাকে যদি রাজি করতে পারি মা বাপকে যদি খিদমত করে রাজি করতে পারি এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দেবে জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে এটা আমরা সবাই জানি সবাই মানি মাকে সবাই খিদমত করি কিন্তু
আমি সন্তান, আমি ছেলে, আমার মাকে সারা জীবন খিদমত করতে পারবো, আদর করতে পারবো, সেবা করতে পারবো, কিন্তু একটা মেয়ে কতদিন পারবে? 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, তারপর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, তার মার কাছে সে থাকতে পারবে না। তাহলে তার জন্য কি জান্নাত কামানোর জন্য কি সুযোগ থাকবে না? আল্লাহ দেয়নি? না দিয়েছে, কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। একটা ছেলে সারা জীবন তার মার খিদমত করে যদি সেবা করে মাকে রাজি করাতে পারে, খুশি করাতে পারে, মায়ের দোয়ায় আল্লাহ জান্নাতে দেবে। কিন্তু এই দুনিয়াতে একটা মেয়ে, একটা নারী এই দুনিয়াতে যখন শ্বশুর বাড়ি চলে যায়, তার বিকল্প একটা রাস্তা থাকে, তার স্বামী। এই স্বামীকে যদি খিদমত করে, স্বামীকে খিদমত করে রাজি করাতে পারে, তাহলে কালকে আমাদের ময়দানে সেই স্বামীর দোয়াতে, স্বামীর এই খিদমতের বাদাওলাতে এই নারীকে আল্লাহ জান্নাতে দেবে। আমরা এই চিন্তা ভাবনা করি না। মনে করি এখন ডিজিটাল যুগ, স্বামী যা বলে বলুক, আর আমি আমার মতো কাজ করি। কেউ যদি বলে হ্যাঁ গো ওই জিনিসটা কোথায়, 1 গ্লাস পানি দাও না, অনেকজনা এরকম আছে, সবাই নয়, সামথিং কিছু মানুষ এইরকম, কিছু নারী আছে, আমরা ওই যদি স্বামী একটুখানি পানি চায়, তখন আমরা কি করি, কানা নাকি, হাত নেই তোমার, ওইখানে রয়েছে, ঢেলে খেতে পারো না, এই কথা আমরা বলি। কিন্তু এই তুমি যে এই কথাটা বলছো, কাল কিয়ামতের ময়দানে এই কথার বাদৌলতে কি হবে, তোমার কাল কিয়ামতের ময়দানে যখন তোলা হবে, তখন তুমি হাই হাই করবে, যদি আমাকে আরেকবার সুযোগ দেওয়া হয়, এই দুনিয়াতে গিয়ে আমার স্বামীকে যা করব, এই দুনিয়াতে কোনো নারী, কোনো স্ত্রী তার স্বামীকে করতে পারবে না, এমন খেদমত করব। তুমি মনে করো আল্লাহ আরেকবার পাঠাবে না, যে যা গিয়ে একবার সেবা করে আয়? না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। আর যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মঈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, অধম হো যাইবা বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এবার